গবেষণাটিতে বিশেষভাবে ২০২৫ সালকে উল্লেখ করে বলা হয়, দক্ষিণ এশিয়ার এই অঞ্চলটি যখন রাজনৈতিকভাবে অস্থির থাকবে এবং পারমাণবিক অস্ত্রের আধুনিকায়ন চলবে, তখন যুদ্ধের সম্ভাবনা সবচেয়ে প্রবল হয়ে উঠতে পারে। গবেষকরা বিশ্লেষণ করে দেখান, যদি দুই পক্ষই তাদের বর্তমান পারমাণবিক সক্ষমতার পুরোটা ব্যবহার করে, তবে ১০০ থেকে ২৫০টির মতো বোমা ব্যবহার হতে পারে। প্রত্যেকটি জাপানের হিরোশিমায় ব্যবহৃত বোমার চেয়েও শক্তিশালী। ফলে কেবল দক্ষিণ এশিয়া নয়, পুরো বিশ্ব এর প্রভাবে বিপর্যস্ত হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বাংলা সংস্করণ ২০১৯ সালের অক্টোবরে গবেষণাটির বিস্তারিত তুলে ধরে। সে সময় প্রতিবেদনটি দক্ষিণ এশিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশেষজ্ঞরা বলেন, এটি শুধু একটি কাল্পনিক হিসাব নয়, বরং একটি সম্ভাব্য বিপর্যয়ের বৈজ্ঞানিক পূর্বাভাস। এ ধরনের গবেষণা রাজনৈতিক নেতাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এবং শান্তিপূর্ণ সমাধানের দিকে ধাবিত করতে সহায়ক হতে পারে। বিশ্লেষকরা মনে করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের একমাত্র উপায় হল রাজনৈতিক সংলাপ এবং কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা। পারমাণবিক অস্ত্র কেবল ভয় দেখানোর জন্য নয়, এগুলো ব্যবহার হলে গোটা মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে পড়ে যাবে। এই বোধ দুই দেশের নেতৃত্বের মধ্যে তৈরি হওয়া জরুরি।